বিসমিল্লাহির রহমানির রহিম। বাঁশের তৈরি সামগ্রীর চাহিদা কমে যাওয়া, জয়পুরহাটের কারিগরদের দুর্দিন। খবরটি প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার 25শে বৈশাখ 1432 8ই মে 2025 করতোয়া দৈনিক করতোয়া পত্রিকাতে। জয়পুরহাট জেলা প্রতিনিধি। জয়পুরহাট শহর থেকে প্রায় 1.5 কিলোমিটার পশ্চিমে জয়পুরহাট দামইহাট সড়কে খঞ্জপুর এলাকায় মাহালি সম্প্রদায় দীর্ঘ কয়েক যুগ ধরে বাঁশ শিল্পের কাজ করে আসছে। আগে বাঁশ শিল্পের ব্যাপক চাহিদা থাকায় তাদের ব্যবসা ছিল রমরমা। কালের বিবর্তনে জয়পুরহাটের বাঁশ সামগ্রীর চাহিদা কমে যাওয়ায় এই শিল্প প্রায় হারিয়ে যেতে বসেছে। চাহিদার কারণে পরিবারের নানা কাজের পাশাপাশি গৃহস্থলী কাজে বাঁশের তৈরি সামগ্রী ব্যবহার ছিল প্রতিটি ঘরে ঘরে। তবে শহরের চেয়ে গ্রামে গৃহস্থলী ও সংসারে নানা প্রয়োজনে কদর ছিল বাঁশের তৈরি নানা সামগ্রী। বিশেষ করে ফসল মানের বাঁশের তৈরি কুলা, চাঙ্গারি, ডালি, কাঠা, মাথালের ব্যবহার ছিল খুবই বেশি। এছাড়া গরুর গোমাই, মুখোশ, হাঁস মুরগির মাথার ব্যবহার ছিল খুবই বেশি। এছাড়া গরুর গোমাই, মুখোশ, হাঁস মুরগির খাঁচা ও ঝুড়ি, খইচালা, মাছ ধরার খোলসানি, মাছ রাখার খোলই সহ সাংসারিক নানা কাজে বাঁশের তৈরি সামগ্রী কত ছিল বেশি। তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জয়পুরহাটের মাহালি পল্লীতে তৈরি হতো বাঁশের এসব সামগ্রী। পুরুষের পাশাপাশি নারীরাও এইসব কাজ করতেন। স্থানীয় হাট বাজারেও ছাড়াও ফেরি করেও বিক্রি করতেন এসব সামগ্রী। দোকানে দোকানে বিক্রি হতো খুচরা, পাশাপাশি বিক্রি হতো পাইকারি। কিন্তু সব সময়ের ব্যবধানে প্লাস্টিকের সহজলভ্যতার রকমারি সামগ্রী ও আধুনিক প্রযুক্তি নানা যন্ত্র সেই স্থান দখল করে নেওয়ায় ব্যবহার কমেছে বাঁশের তৈরি সামগ্রী। আধুনিকতার ছোঁয়ায় প্রতিযোগিতা টিকে থাকতে না পারলে পুরুষদের পেশা ছাড়তে পারছেন না জয়পুরহাটের মাহালি সম্প্রদায়। প্রতিদিন তাদের প্রায় 70 থেকে 80 পরিবারের পুরুষ ও নারী সদস্যরা সকাল বিকাল বাঁশ থেকে তৈরি করছে নানা সামগ্রী। সকালে বাঁশ কেটে ফালি করে ও কাঠি তুলে শুকিয়ে বিকালে পৃথকভাবে যার যার মতো করে তৈরি করছেন গৃহস্থলী বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। বাঁশের দাম বেশি হলেও চাহিদা কমে যাওয়া তৈরি। এখন করুণ অবস্থা। সরকারের প্রতি আবেদন যেন বিকল্প ব্যবস্থা করে